খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ননভেজ হয়ে পশুপ্রেমিক? আরে ভাই, তুই কি আমার পাশের বাড়িতে থাকিস না তুই রান্না করে দিস? কে বলেছে যে আমি মাছ মাংস খাই? আমি একজন ভেজিটেরিয়ান, আমি মাছ মাংস খাই না। আর তোকে আমি কৈফিয়ত দেবো আমি কি করব না করব? যাদের পশুদের সাথে কোনো সম্পর্ক নেই আমাকে বলে আপনি পশুপ্রেমিক বলবেন না, আপনি একজন ডগ লাভার। কেন? কি দেখে মনে হয়েছে যে আমি পশুপ্রেমিক নয়, আমি ডগ লাভার? কোন পশুদের ভালোবাসি না? কোন পশুদের অবহেলা করি? কেন বাড়িটা চিড়িয়াখানা বানালে বুঝে পশুপ্রেমিক বোঝানো যায়? কেন রাস্তাটা কি তোর বাবার? রাস্তায় কুকুর বিড়াল গরু কেউ থাকতে পারবে না? আবার অনেকে আবার বলেছে ফার্ম হাউস বানাতে পারছে না, লোককে বিরক্তি করছেন, রাস্তাঘাটে কেন কুকুর বিড়াল থাকবে? কেন রে? সারা দুনিয়াটা কি তোর বাবা কিনে রেখে দিয়েছে? তোর বাপের সম্পত্তি? তুই চলে যা না দেশ থেকে, তোদের মতো মানুষকে দরকার নেই। এখন বাজে 4:30, আর এই যে বিছানা থেকে উঠে চলে এসছে, কারণ ও কোথায় টয়লেট করবে পটি করবে এখনো ঠিক করতে পারছে না। যে বিছানায় শুয়েছিল সেই বিছানায় পটিও করেছে, টয়লেটও করেছে, জানি না ভয় পেয়েছিল বা পেয়েছিল। পাশের ঘরে নিয়ে এসছি, ও এখন এইভাবে ঘুমাবে, আমি ওকে ঢাকা দিয়ে নিয়ে বসে আছি। আমি জানি না ওকে কিভাবে কি ঠিক করবো, প্লিজ তোমরা বলো। ওর টয়লেট পটিটা কিভাবে অভ্যেস করাবো আর বেরির সাথেই বা অ্যাডজাস্ট করাবো কি করে, কারণ ও ঘন ঘন টয়লেট পটি করে ফেলছে, বিছানার মধ্যে করে ফেলছে। এবার এই ঠান্ডার মধ্যে তো কাচাকুচি করতে হচ্ছে প্রচুর, সেটা বড় কথা নয়, অভ্যেসটা তো করাতে হবে। কিভাবে কি করাবো বুঝতে পারছি না। আর রাত জেগে বসে আছি, সারা রাত এই যুদ্ধ